এবছর ৭৯তম স্বাধীনতা দিবস এ প্রধানমন্ত্রী মোদী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। বলেছেন যে এখন সময় এসেছে ভারত নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তৈরি করবে। তিনি আরও ঘোষণা করেছেন যে ২০২৫ সালের মধ্যে মেড ইন ইন্ডিয়া চিপস ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল প্রযুক্তির ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে এই প্রথম এই ধরনের ডাক দিয়েছেন। যদিও সরকার এই প্ল্যাটফর্ম তৈরি করবে না, কারণ মানুষের স্বাধীনতা এবং বেসরকারি সংস্থার প্রতি আস্থা বেশি। একটি সরকারি প্ল্যাটফর্মে সবসময় সরকারের হস্তক্ষেপের আশঙ্কা থাকে। এছাড়াও প্রধানমন্ত্রী আসন্ন দিওয়ালিতে জিএসটি করের হার কমানোর ঘোষণা দিয়েছেন, যা ভারতের বাজারকে বিদেশি কোম্পানিগুলোর জন্য আরও আকর্ষণীয় করে তুলবে। এর ফলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে অন্যান্য দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী হবে। এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভারতের নিজস্ব সোশ্যাল মিডিয়া তৈরির প্রয়োজনীয়তা। কারণ বর্তমানে আমরা সম্পূর্ণভাবে পশ্চিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উপর নির্ভরশীল। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেমন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, লিঙ্কডইন, মাইক্রোব্লগিং, টুইটার, মিডিয়া শেয়ারিং, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। দুঃখজনকভাবে এই প্রতিটি ক্ষেত্রেই আমাদের কোনো উল্লেখযোগ্য দেশীয় বিকল্প নেই। এর আগে কিছু ভারতীয় প্ল্যাটফর্ম যেমন কু এসেছিল, কিন্তু প্রয়োজনীয় তহবিলের অভাবে তা বন্ধ হয়ে যায়। ভারতকে এখন ইউপিআই এর মতো একটি সফল মডেল অনুসরণ করতে হবে। ইউপিআই দেখিয়েছে যে সরকারি সহায়তা এবং বড় বেসরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব। একইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রেও সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা প্রয়োজন। এই ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে অনেক সময় লাগবে এবং এর জন্য প্রয়োজন হবে সঠিক পরিকল্পনা, অর্থায়ন এবং প্রযুক্তিগত স্থিতিশীলতা। বিখ্যাত ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটররা যদি এই দেশীয় প্ল্যাটফর্মগুলোকে সমর্থন করেন, তাহলে এটি সফল হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের নিজেদের সম্পদ দিয়ে নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং বাইরের প্ল্যাটফর্মের উপর নির্ভরশীলতা কমাতে হবে। এটি একটি চ্যালেঞ্জিং কাজ, কিন্তু ইউপিআই এর সাফল্য প্রমাণ করে যে আমরা তা করতে সক্ষম। আমাদের এখনই শুরু করা উচিত এবং অন্তত কিছু মূল ক্ষেত্রে দেশীয় বিকল্প তৈরি করার দিকে মনোযোগ দেওয়া উচিত।